বিধাননগর কমিশনারেটের এসটিএফ এর হেফাজতে এই মুহূর্তে রয়েছে দেবরাজ চক্রবর্তী। এবার তাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজ পেতে চাইছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় সম্পর্কে জানতে পারেন দেবরাজ চক্রবর্তী বলে মনে করছে পুলিশ। প্রায় 2 ঘন্টা তাকে জেরা করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই জমি জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। সেই তদন্তে উঠে আসে সুমিত রায়ের নাম। তারপর পুলিশ তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়, কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে, কিন্তু এই সুমিত রায়ের কোনো খোঁজ এখনো পর্যন্ত পুলিশ পায়নি। আমি আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, এইটা কেন পুলিশ মনে করছে যে এই দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করলে সুমিত রায়ের খোঁজ পাওয়া যেতে পারে? দেখো, বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া যেমন চালানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক ছিলেন এই সুমিত রায়, তার খোঁজও করা হচ্ছিল। তুমি জানো, পশ্চিম মেদিনীপুরে যে অভিযোগ হয়েছে তার নামে, সেই পরিপ্রেক্ষিতে যেমন পুলিশ তার খোঁজ করছে, তার সঙ্গে সঙ্গে বেঙ্গল এসটিএফ এর অফিসাররাও। যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু তথ্য প্রমাণ সূত্র তারা পেয়েই, যেহেতু দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে এবং তার তদন্ত করছে সিট এবং বাগুইআটি থানাতেই পুলিশের হেফাজতে সে রয়েছে, তো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসটিএফ এর তরফে। জিজ্ঞাসাবাদের পেছনে কারণ হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে সুমিত রায়, যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সেই সুমিত রায়ের সঙ্গে দেবরাজ চক্রবর্তীরও যোগাযোগ ছিল এবং দেবরাজ চক্রবর্তীর যে মোবাইল উদ্ধার হয়েছে সেখান থেকে বেশ কিছু চ্যাট দেখে তাদের অনুমান যে বেশ কিছু ডিলিট করা হয়েছে এবং সেখানে সুমিত রায়ের সঙ্গে কথোপকথনও থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। সেই মর্মেই সুমিত রায় কোথায় এবং বেশ কিছু বিষয় জানার জন্যই দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রসঙ্গত আজকে দফায় দফায় পুলিশের এসআইটির তরফ থেকে তাকে জেরা করা হয়েছে এই দেবরাজ চক্রবর্তীকে। তার কারণ তোমাকে যেটা জানাবো যে 10টি অভিযোগ লিখিত আকারে জমা পড়েছিল, তার মধ্যে থেকে প্রায় 8টি এফআইআর হয়েছে এবং সেগুলো এসআইটির তরফ থেকে সবগুলোকেই দেখা হচ্ছে এবং তার যারা ঘনিষ্ঠরা তাদের মধ্যে বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হলেও এখনও তারা থানায় হাজিরা দেননি। তাদের মধ্যে কয়েকজন স্বাস্থ্যের কথা বলে পুলিশের সঙ্গে কমিউনিকেশনে গিয়েছেন বা পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে এসটিএফ এর তরফ থেকে যেমন সুমিত রায়ের খোঁজ করা হচ্ছে, তার বাড়িতে যাওয়া হয়েছিল। আমরা জানি যে জেলা পুলিশের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তারা গিয়েছিলেন সুমিত রায়ের বিষয়ে কথা বলতে এবং সুমিত রায়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল, কিন্তু তারপরে এসটিএফ সুমিত রায়ের খোঁজ করছে। সেই মর্মেই বা সেই বিষয়ে জানার জন্যই কিন্তু দেবরাজ চক্রবর্তী, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করলো এসটিএফ এর আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।